পুরুলিয়া জেলায় নুজিভিদু সিউজ লিমিটেড কোম্পানির পক্ষ থেকে বলরামপুর এবং বড়াবাজার এলাকার রিটেলারদের নিয়ে একটি বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন বলরামপুরের রাবকাটা রুচাপে চাষের মাঠ পরিদর্শন করেন কোম্পানির প্রতিনিধিরা। রিটেলারদের সঙ্গে বৈঠকে তারা চাষিদের উন্নত মানের ধান বীজ কিভাবে সহজে পৌঁছে দেওয়া যায় এবং কম খরচে ভালো ফসল উৎপাদনের জন্য কি উদ্যোগ নেওয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। চাষি ও রিটেলারদের জন্য এই কর্মসূচি আরও উৎসাহব্যঞ্জক করতে কোম্পানির পক্ষ থেকে উপহার তুলে দেওয়া হয়। পুরুলিয়া জেলার টেরিটরি ম্যানেজার সুজিত মাহান্তি এ বিষয়ে বলেছেন, আমাদের মূল লক্ষ্য চাষিদের সঙ্গে একটি দৃঢ় যোগাযোগ তৈরি করা এবং তাদের ফসলের উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করা। দেখুন বিস্তারিত। ধানটা দেওয়া যেতে পারে এবং এতদিনে একটা চাষিদের হাতে উপযুক্ত ধান মনে হয় নুজিভিদু কোম্পানির থেকে আমরা রিটেলাররা তুলে দিতে পারবো। চাষিরা এতে যথেষ্ট লাভবান হবে। আমার ধারণা থেকে এটাই আমি বলছি, নুজিভিদু কোম্পানির ইন্দ্রাণী ধান যেন আগামী দিনে চাষিরা প্রত্যেকেই মনে রাখে এবং খুব একান্তভাবে যেন এই ধানটা চাষ করে, এতে চাষিরা যথেষ্ট লাভবান হবে। ধন্যবাদ, নমস্কার। আমার নাম সঞ্জীব কুমার চ্যাটার্জি, আমি একটা রিটেলার বলরামপুর ব্লকের। মাহান্তি, নুজিভিদু সিড লিমিটেডের পক্ষ থেকে আমি পুরুলিয়া টেরিটরি ইনচার্জ। আমি এখানে রাবকাটা গ্রামে এসেছি, যেখানে এক চাষি বন্ধু এখানে নুজিভিদু সিডসের আমাদের ইন্দ্রাণী 140-45 দিনের ধান চাষ করেছেন। সেই জমিতে আমরা এসেছি। সেখানে বলরামপুর এবং বড়াবাজার ব্লকের সমস্ত রিটেলার বন্ধু সবাই এসেছেন এখানে, যারা এখানে দেখলেন এবং তারা এর আগে বক্তব্য রাখলেন যে এখানে ধান কেমন হয়েছে। তো আমি সেটাই বলবো সমস্ত চাষি ভাই এবং রিটেলার বন্ধুদের জন্য, যারা বহাল দানে এতদিন লম্বা সাদা দানা ধান চাইছিলেন, তাদের জন্য ইন্দ্রাণী NP 7061 সব থেকে উপযুক্ত ধান আজকের দিনে। এই বছর আমরা প্রথম দিয়েছিলাম। তো চাষি ভাই এবং রিটেলার বন্ধুদের সহযোগিতার চাষি ভাইয়ের হাতে যেন আমরা এই ধান তুলে দিতে পারি আগামী খরিফ মরশুমে। তো সমস্ত রিটেলার বন্ধু যারা উপস্থিত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সমস্ত চাষি ভাইকে বলবো যে আপনারাও আগামী দিনে বহাল জমির জন্য একমাত্র ইন্দ্রাণী ধান ব্যবহার করুন। ধন্যবাদ।